হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এলাম আরও একটা মজাদার রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের খুব সহজেই চিকেন স্প্রিং রোল বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। তো এর জন্য প্রথমেই আমি এখানে বোনলেস চিকেনকে এরকম কিমা করে নিয়েছি। তো এখন আমি এখানে সেদ্ধ করে রাখা আলু নিয়েছি। এখন আমি চিকেনের পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াই তেলটা গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি ভালোভাবে পেঁয়াজ কুচিটা ভেজে নেব। তো পেঁয়াজটা আমি এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে চিকেনটা ভেজে নেব। চিকেনটা থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এই জলেই চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু আদা রসুন বাটা, দিয়ে চিকেনের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। তো বেশ খানিকক্ষণ আমি চিকেনটা কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে আরও একবার ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা আমি প্রায় 15 থেকে 20 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো হাত দিয়ে এরকম ভেঙে ভেঙে দিয়ে দেব। এখন আলুটা চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো চিকেনের সঙ্গে আমি আলুটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। এখন আমি একটা পাত্রে 1 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে এবার মিশিয়ে ভালো করে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো আমি একটা এরকম ব্যাটার তৈরি করে নিয়েছি, এরকম পাতলা, ঠিক এইরকম পাতলা করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ রিফাইন তেল। তো এখন আমি রিফাইন তেলটা ব্যাটারের সঙ্গে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। তো রিফাইন তেলটা আমি ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এবার আমি এর উপর দিয়ে অল্প একটু তেল দেব, দিয়ে একটা কাপড় দিয়ে চারিদিক থেকে ভালোভাবে এরকম করে লাগিয়ে নেব। তো কড়াইটা আমি হালকা গরম করে নিয়েছি। এখন আমি এর ওপর থেকে 1 চামচ ব্যাটার দিয়ে এরকম চারিদিক থেকে এরকম ছড়িয়ে নেব। তো এইভাবে আমি 15 থেকে 20 সেকেন্ড রেখে দেব। এবার তুলে নেব। তো প্রত্যেকটা আমি এরকমভাবে রেডি করে নিয়েছি। এখন একটা করে এরকম নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে এর ওপর থেকে আমি চিকেনের পুর দিয়ে দেব। তো চিকেনের পুরটা দেওয়ার পরে ভালোভাবে হাত দিয়ে এরকমভাবে লাগিয়ে নিতে হবে। এবার 2 সাইড থেকে এরকমভাবে তুলে ঠিক এইরকমভাবে মুড়ে নিতে হবে। খুব সাবধানেই করতে হবে এই কাজটা। তো এটাকে আমি মুড়ে নিয়েছি। এখন এই ওপরের দিকে আমি একটু জল নিয়ে লাগিয়ে নেব। আপনারা চাইলে ব্যাটারটাও লাগিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে জলই লাগিয়েছি। তো একটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এরকমভাবে আমি প্রত্যেকটা রেডি করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি কড়াই তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে এগুলো দিয়ে দেব। এগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। তো স্প্রিং রোলগুলোকে আমি এরকম উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব।
স্প্রিং রোলগুলো আমার ভাজা হয়ে গেছে এরকম গোল্ডেন ব্রাউন করে। এখন আমি এগুলোকে তুলে নেব। তো আমাদের চিকেন স্প্রিং রোল একদমই রেডি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অনেক সুন্দর হয়। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা মুচমুচে আর ভিতর থেকে সফট, খুব সুন্দর খেতে হয়। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা